দক্ষিণ পূর্ব এশিয়ার সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, অন্যদিকে দক্ষিণ এশিয়ার সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে ভারত। তো আজকের এই ভিডিওতে আমরা ইন্দোনেশিয়া বনাম ভারতের মধ্যে একটি সামরিক কম্পারিজন করব এবং কম্পারিজনে আমরা দেখব ইন্দোনেশিয়া ও ভারত পৃথিবীর অন্যতম জনবহুল দেশ হলেও সামরিক দিক থেকে কে কতটা শক্তিশালী। তো চলুন কম্পারিজনটি শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো আয়তন, জনসংখ্যা এবং অর্থনৈতিক শক্তি সম্পর্কে। ইন্দোনেশিয়ার মোট আয়তন হচ্ছে 19,04,600 বর্গ কিলোমিটার, অন্যদিকে ভারতের মোট আয়তন হচ্ছে 32,87,300 বর্গ কিলোমিটার। বর্তমানে ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যা প্রায় 28,57,21,000, অন্যদিকে ভারতের মোট জনসংখ্যা প্রায় 146,38,65,000। বর্তমানে ইন্দোনেশিয়ার জিডিপি হচ্ছে $1.430 ট্রিলিয়ন, অন্যদিকে ভারতের মোট জিডিপি হচ্ছে $4.190 ট্রিলিয়ন। বর্তমানে ইন্দোনেশিয়ার মানুষের মাথাপিছু আয় হচ্ছে $5,027, অন্যদিকে ভারতের মানুষের মাথাপিছু আয় হচ্ছে $2,878। এবার আমরা মিলিটারি পাওয়ার সম্পর্কে জানবো। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025 সালের তালিকা অনুযায়ী সামরিক দিক থেকে পুরো পৃথিবীতে ইন্দোনেশিয়ার র্যাঙ্ক 13তম, অন্যদিকে ভারতের র্যাঙ্ক 4র্থতম। বর্তমানে ইন্দোনেশিয়ার ডিফেন্স বাজেট $10.6 বিলিয়ন, অন্যদিকে ভারতের ডিফেন্স বাজেট $75 বিলিয়ন। বর্তমানে ইন্দোনেশিয়ার কাছে নিয়মিত সৈন্য রয়েছে 4 লক্ষ, অন্যদিকে ভারতের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 14,55,000। বর্তমানে ইন্দোনেশিয়ার কাছে রিজার্ভ সৈন্য রয়েছে 4 লক্ষ, অন্যদিকে ভারতের কাছে রিজার্ভ সৈন্য রয়েছে 11,55,000। বর্তমানে ইন্দোনেশিয়ার কাছে আধা সামরিক বাহিনী অর্থাৎ প্যারামিলিটারি সৈন্য রয়েছে 2.5 লক্ষ, অন্যদিকে ভারতের কাছে আধা সামরিক বাহিনী রয়েছে 25,27,000। এবার জানবো স্থলবাহিনী সম্পর্কে। বর্তমানে ইন্দোনেশিয়ান সেনাবাহিনীতে ট্যাঙ্ক রয়েছে 331টি, অন্যদিকে ভারতের কাছে রয়েছে 4,201টি। ইন্দোনেশিয়ার কাছে আর্মার্ড ভেহিকলস রয়েছে 20,440টি, অন্যদিকে ভারতের কাছে রয়েছে 1,48,594টি। ইন্দোনেশিয়ার কাছে সেলফ আর্টিলারি রয়েছে 153টি, অন্যদিকে ভারতের কাছে রয়েছে 100টি। ইন্দোনেশিয়ার কাছে টাউট আর্টিলারি রয়েছে 153টি, অন্যদিকে ভারতের কাছে আছে 3,975টি। ইন্দোনেশিয়ার কাছে রকেট সিস্টেম রয়েছে 63টি, অন্যদিকে ভারতের কাছে রয়েছে 264টি। তো এবার জানবো বিমান বাহিনী সম্পর্কে। ইন্দোনেশিয়ান বিমান বাহিনী দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম একটি শক্তিশালী বিমান বাহিনী। দেশটির বিমান বাহিনীতে সৈন্য রয়েছে 30,000, আর ইন্দোনেশিয়ার কাছে যুদ্ধ বিমান রয়েছে মোট 459টি। অন্যদিকে ভারতীয় বিমান বাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম একটি শক্তিশালী বিমান বাহিনী। দেশটির বিমান বাহিনীতে সৈন্য রয়েছে 3,10,000, আর ভারতের কাছে যুদ্ধ বিমান রয়েছে মোট 2,229টি। বর্তমানে ইন্দোনেশিয়ান বিমান বাহিনীর বহরে ফাইটার রয়েছে 41টি, অন্যদিকে ভারতের কাছে ফাইটার রয়েছে 513টি। ইন্দোনেশিয়ার কাছে অ্যাটাক টাইপ রয়েছে 34টি, অন্যদিকে ভারতের কাছে অ্যাটাক টাইপ রয়েছে 130টি। ইন্দোনেশিয়ার কাছে ট্রান্সপোর্ট রয়েছে 70টি, অন্যদিকে ভারতের কাছে ট্রান্সপোর্ট রয়েছে 270টি। ইন্দোনেশিয়ার কাছে ট্রেইনার রয়েছে 112টি, অন্যদিকে ভারতের কাছে ট্রেইনার রয়েছে 351টি। ইন্দোনেশিয়ার কাছে স্পেশাল মিশন রয়েছে 17টি, অন্যদিকে ভারতের কাছে স্পেশাল মিশন রয়েছে 74টি। ইন্দোনেশিয়ার কাছে ট্যাঙ্কার ফিল্ড রয়েছে 1টি, অন্যদিকে ভারতের কাছে ট্যাঙ্কার ফিল্ড রয়েছে 6টি। ইন্দোনেশিয়ার কাছে হেলিকপ্টার রয়েছে 214টি, অন্যদিকে ভারতের কাছে হেলিকপ্টার রয়েছে 899টি। ইন্দোনেশিয়ার কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 15টি, অন্যদিকে ভারতের কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 80টি। ইন্দোনেশিয়ার সবথেকে শক্তিশালী যুদ্ধ বিমানগুলো হলো F-16 ফাইটার ফ্যালকন, SU-30 MK2, KT-50 গোল্ডেন ইগল, SU-27 এবং অ্যাপাচি হেলিকপ্টার। অন্যদিকে ভারতের সবথেকে শক্তিশালী বিমানগুলো হলো SU-30 MKI, MiG-29, রাফায়েল, তেজাস MK1 এবং অ্যাপাচি হেলিকপ্টার। এবার জানবো নৌবাহিনী সম্পর্কে। বর্তমানে ইন্দোনেশিয়ার নৌবাহিনী এশিয়ার অন্যতম এক শক্তিশালী নৌবাহিনী, যাদের নৌবাহিনীতে সৈন্য রয়েছে 66,000 এবং ইন্দোনেশিয়ার কাছে সামরিক নৌযান রয়েছে মোট 331টি। অন্যদিকে ভারতীয় নৌবাহিনী বিশ্বের অন্যতম এক শক্তিশালী নৌবাহিনী, তাদের নৌবাহিনীতে সৈন্য রয়েছে 1,42,000, আর ভারতের কাছে সামরিক নৌযান রয়েছে মোট 293টি। বর্তমানে ইন্দোনেশিয়ান নৌবাহিনীতে 7টি ফ্রিগেট, 25টি করভেট, 4টি সাবমেরিন, 211টি পেট্রোল ভেসেলস এবং রয়েছে 12টি মাইন ওয়ারফেয়ার, আর রয়েছে বাকি 72টি ছোটখাটো নৌযান। অন্যদিকে ভারতীয় নৌবাহিনীতে রয়েছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার, 13টি ডেস্ট্রয়ার, 14টি ফ্রিগেট, 18টি করভেট, রয়েছে 18টি সাবমেরিন এবং রয়েছে 135টি পেট্রোল ভেসেলস, আর রয়েছে বাকি 93টি ছোটখাটো নৌযান। ইন্দোনেশিয়ার সবথেকে শক্তিশালী নৌযান হলো মার্তা তিনটা ক্লাস ফ্রিগেট, আহমাদ জানি ক্লাস ফ্রিগেট, ফাতাহিল্লা ক্লাস করভেট এবং নাগাপাসা ক্লাস সাবমেরিন। অন্যদিকে ভারতের সবথেকে শক্তিশালী নৌযান হলো আরিহান ক্লাস সাবমেরিন, ভিক্রান্ত ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার, কিয়েভ ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার, বিশাখাপত্তনম ক্লাস ডেস্ট্রয়ার, কলকাতা ক্লাস ডেস্ট্রয়ার ইত্যাদি। এবার জানবো সামরিক ড্রোন বা মানববিহীন সামরিক বিমান সম্পর্কে। বর্তমানে ইন্দোনেশিয়ার সবথেকে শক্তিশালী ড্রোনগুলো হচ্ছে LSU-02, IAI-Searcher এবং CH-4B। অন্যদিকে ভারতের সবথেকে শক্তিশালী ড্রোনগুলো হচ্ছে
আইএআই সার্চার এবং আইএআই হিরন। এবার জানবো এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে। ইন্দোনেশিয়ার সবথেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে স্কাই শিল্ড এয়ার ডিফেন্স সিস্টেম এবং গ্রাউন্ড মাস্টার 400 আলফা। অন্যদিকে ভারতের সবথেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে S-400 বারাক 8 আকাশ মিসাইল সিস্টেম, স্পাইডার এয়ার ডিফেন্স সিস্টেম এবং ইন্ডিয়ান ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স প্রোগ্রাম। এবার জানবো পারমাণবিক অস্ত্র সম্পর্কে। বর্তমানে ভারতের কাছে 180টি পারমাণবিক বোমা রয়েছে, তবে অন্যদিকে ইন্দোনেশিয়ার কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। তো এই ছিল ইন্দোনেশিয়া বনাম ভারতের মধ্যকার সামরিক কম্পারিজন ভিডিও, এবং আপনার কাছে কোন দেশটি বেশি শক্তিশালী মনে হয় তা কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি আরব আমিরাত বনাম বাংলাদেশের একটি সামরিক কম্পারিজন ভিডিও দেখতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।